শুধু দুই একটি কথা বলে আমি শেষ করব। আমরা কতটুকু মানতে পেরেছি, জানতে পেরেছি। আমরা সত্যবাদিতার মূর্ত প্রতীক জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমানতদারিতার মূর্ত প্রতীক জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা কতটা ধারণ করতে পেরেছি, আমরা কতটা সত্যতা রক্ষা করতে পেরেছি। আর আমিরা সাদিক দিতে হয়েছেন সেই ছোট্ট বয়সে, নবুয়তের পরে নয়, সেই ছোট্টবেলা থেকেই আমার নবী সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না, মিথ্যা পরিহার করেন। প্রতিটি জীবনের পরতে পরতে তার সত্য লিখিত। কিন্তু আমরা কি পেরেছি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে? অথচ আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। ওয়াত্তাকুল্লাহ, প্রথমে আল্লাহকে ভয় করো, তারপর সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। আর সেটা যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত কর্মগুলোকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সারাদিন কত কাজ করি, এই কাজগুলোকে পরিশুদ্ধভাবে গ্রহণ করে নেবেন, এই গ্যারান্টি আমার আল্লাহ তাআলা দিয়েছেন শুধু সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য। কিন্তু আমরা কি সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত আছি নাকি থাকি? আসুন একটা কমিটমেন্ট নেই যে আমরা সারা জীবনের মধ্যে কখনো মিথ্যা কথা বলবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একজন মানুষ যদি মিথ্যা পরিহার করতে পারে 90% অপরাধ থেকে, গুনাহ থেকে সে নিজেকে বাঁচাতে পারবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমানতদারিতা, আমরা সকলে হয়তো মনে করি কারো কাছে কিছু পয়সা রাখা হলে সেটাকে গচ্ছিত রাখার নামে আমানত। কথারও আমানত হতে পারে। একজন বলল যে ভাই আমার এই কথাটি যদি প্রকাশ করেন আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে, এটাও কিন্তু একটা আমানত। পয়সারও আমানত, অফিসের আমানত, অফিসের কর্তা ব্যক্তিকে আমানত দিয়েছেন, এই অফিসের যা কিছু আছে সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দিলাম। এখান থেকে যদি কোনো রকমের কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয় তাহলে তুমি কিন্তু দায়ী, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি দায়িত্বশীল, আর তোমাকে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা কি আছি সেই অবস্থার উপরে? আসুন না, আমরা সকলেই রাসূলকে খুব ভালোবাসি, আমাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। আর সেই ভালোবাসা পোষণ করি এ কারণে, কারণ আমার আল্লাহকে পেতে হলে, আমার জীবনের সকল গুনাহকে মাফ করাতে হলে আমার রাসূলের আনুগত্যতা লাগবেই। কারণ আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তো দুটো পুরস্কার পাবে। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। দ্বিতীয় পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একজন মানুষের জন্য আল্লাহর ভালোবাসা আর জীবনের সমস্ত গুনাহ মাফ করাচ্ছে আর কোন মূল্যবান সম্পদ কি আর আছে? যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন, যদি আমাকে যদি বলা হয় যে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, এর চেয়ে বড় প্রাপ্তি কি আমাদের জীবনে আর হতে পারে? প্রশ্নই ওঠে না। তো ভালোবাসছি কতটুকু? ভালোবাসছি যতটুকু আমার পছন্দ ততটুকু, যেটার সাথে আমার স্বার্থ জড়িত ততটুকু। আমার স্বার্থের বাহিরে কিন্তু আমি আমার রাসূলকে ভালোবাসি না, কারণ যেখানে আমার স্বার্থের দ্বন্দ্ব সেখান থেকে আমি রাসূল থেকে অনেক অনেক গুণ দূরে, দুজন দূরে, কারণ ওটা মানতে গেলে আমার স্বার্থের হানি হবে। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন চোখে দেখতেন, কিভাবে তারা তাকে ফলো করতেন, কিভাবে তারা অনুসরণ করতেন। কোরআন নাযিল হয়েছে, দিক নির্দেশনা এসেছে, এই দিক নির্দেশনার বাইরে একটি জবর নুক্তা পেশ পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই। বাস্তব জীবনে তারা সেটা করে দেখিয়েছেন। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যতার সবচেয়ে বড় নিদর্শন। একটু যদি উদাহরণ দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে মক্কার যুবকরা বাড়ির চতুর্দিকে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জাগালেন। কারণটা কি? কারণটা হলো যে রাসূলকে তারা বিশ্বাস না করে, তার ধর্মের প্রতি তারা আসতে না পারে, কারণ 13টি বছর পার হয়ে গেছে।
নবীর বয়স তখন 53 বছর। যখন তাকে হত্যা করতে আসলো তখন কিন্তু তার বয়স 53 বছর। ইসলামের বয়স তখন 13 বছর, নবুয়তের বয়স কিন্তু 13 বছর। সেই 13 বছর বয়সে আমার নবীকে তখন হত্যা করার জন্য আসলো। প্রকৃত বয়স তখন তার 53। তাহলে বোঝা গেল রাসূলের এই 13টি বছরের দাওয়াতি মিশনের সাথে তারা একমত হতে পারলেন না হত্যা করার জন্য। অসুস্থ ফিল করতেছে। রাসূল হযরত আলীকে জাগালেন, হে আলী, আলী তুমি উঠো, ঘুম থেকে উঠো। শরীর খারাপ লাগে নাকি? বললেন, হে আলী ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠলেন, আলীকে শুধু একটা নির্দেশ দিলেন, আলী ফ্যানের কাছে এসে মক্কার মানুষের অনেক আমানত, একটু খেয়াল করবেন, মক্কার মানুষের অনেক আমানত আমার কাছে আছে। ঈমান আনে নাই কিন্তু বিশ্বাস করে মুহাম্মদুর তাদের আমানতের খেয়ানত করবেন না, এই বিশ্বাস আছে। এই জন্য অনেক আমানত তার কাছে গচ্ছিত। বলেন, আলী আমার কাছে মক্কার মানুষের অনেক আমানত রক্ষিত, তুমি এই আমানতগুলো তাদের প্রত্যেকের হাতে পৌঁছে দিয়ে তুমি মদিনায় চলে এসো। আমি বাকি ঘটনাটাকে বলবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, তিনি যে বাড়ি থেকে বাসা থেকে বেরিয়ে গেলেন, আর সেই তরবারির আঘাতগুলো যে তোমার গায়ের উপর আসবে, এই ভয়টা কি তোমার মধ্যে ছিল না? তুমি কি ভয় পাও না এক মুহূর্তের জন্য যে এই তরবারিগুলো তোমার গায়ের উপর পড়তে পারে? হযরত আলী সাফ দাঁড়িয়ে দিলেন, না, আমি একটুও ভয় পাই নাই। কেন ভয় পেলেন দেখুন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললেন, হে আলী, মক্কার মানুষের আমানতগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তুমি মদিনায় চলে এসো। রাসূলের জবান থেকে যখন মদিনার শব্দটি এসেছে, আমি বুঝতে পেরেছিলাম কাফের মুশরিক যত শক্তিশালী হোক না কেন, আমি আলীর একটি কেশাংশ স্পর্শ করতে পারবে না। এটা হলো তাদের ঈমান যে আল্লাহ রাসূল বলেছেন, হে আলী তুমি তাদের আমানতগুলো পৌঁছে দিয়ে মদিনায় চলে এসো। এই মদিনা শব্দটি যখন রাসূলের জবান থেকে এসেছে, এটা হলো তাদের বিশ্বাস যে না, আমি আলীর কোনো ক্ষতি এই তরবারি করতে পারবে না। এটা হলো বিশ্বাস, ঈমান। 12 বছরের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়স রাসূলের দরবারে এসে ঈমান নিয়েছেন। মা কিন্তু কট্টরভাবে তার প্রতি ক্ষিপ্ত যে তুমি এই মুহাম্মদের ধর্ম ত্যাগ না করা পর্যন্ত আমি তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। দুর্ভাগ্য, আবু হুরায়রার বাবা ছোট্টবেলায় মারা গিয়েছেন, মা তাকে কষ্ট করে লালন পালন করেছেন। আমি আলোচনা একেবারেই শেষ করে যাচ্ছি। মা তাকে কষ্ট করে লালন পালন করেছেন। আমি শুধু দেখাতে চাই তারা আমার রাসূলকে কেমন ভাবে তারা মানতেন এবং বিশ্বাস করতেন। তিনি রাসূলের দরবারে আসলেন, আবু হুরায়রা কাঁদতে কাঁদতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বলেছে মুহাম্মদের দরবার ত্যাগ না করলে, ইসলাম ত্যাগ না করলে বাড়িতে ঢুকতে দিবে না। হে আল্লাহ রাসূল, আমার মায়ের সাথে আমার সম্পর্ক গভীর, ছোটবেলা বাবা মারা গিয়েছেন, মা আমাকে বড় করেছেন, আমি আমার মাকে ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল, তোমার কাছে অনুরোধ করি তুমি আমার মায়ের জন্য দোয়া করো, আমার মা যেন মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রা এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা 12 বছর বয়স, তার অনুরোধ কি ফেলতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে হাত তুললেন। হাত তুলতে দেরি আবু হুরায়রা দৌড়াচ্ছেন, পিছন পিছন লোকজন দৌড়াচ্ছে, আবু হুরায়রা তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। আবু হুরায়রা বলে, আমাকে থামাইও না, আমি ছুটে গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়া কি আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আগে পৌঁছতে পারি। গিয়ে দেখেন মা দাঁড়িয়ে আছে ঈমান দেওয়ার জন্য। আবু হুরায়রা, আসো বাবা, আসো আসো, আমি তোমার নবীর উপর ঈমান আনবো। কি বিশ্বাস! হাত তুলেছেন আবু হুরায়রা, বুঝতে পেরেছে আল্লাহর নবীর হাত বিফলে যাবে না। দৌড়াচ্ছেন আগে যে আমি আগে পৌঁছতে পারি নাকি আল্লাহর নবীর দোয়াটি আগে পৌঁছে, আমি গিয়ে দেখি। সুবহানাল্লাহ। এই ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, এই বিশ্বাস করতে হবে। আমরা তো আমাদের স্বার্থের বাহিরে বিশ্বাস করতে চাই না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, এভাবে বিশ্বাস করেছেন যে রাসূলের জবান থেকে যা বেরিয়েছে এটাই কোরআন, যা বেরিয়েছে এটাই হাদিস, আর এটার মধ্যেই কল্যাণ নিহিত। এটার মধ্যে যদি আসবে রাসূল থাকতে পারি তাহলে জান্নাত অবধারিত। এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে, রাসূল চলে গেছেন, কথা কি শেষ হয়ে গেছে? রাসূল চলে গেছেন, হাদিস কি উঠে গেছে? কিচ্ছু উঠে নাই, বরকরার আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তারপরে কোনো নবী আসবেন না, শরীয়তের বিধান যেহেতু আর অন্য কোনো নবী আসবে না, এই নবীর বিধান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুতরাং কোরআন বিশুদ্ধ, হাদিস বিশুদ্ধ।
নিষেধ করো, আমরা আমার রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালো নিষেধ করো, বেলাল নিষেধ করো গিয়া। তার আদর্শকে সেভাবেই গ্রহণ করি যেভাবে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। আমরা যদি সেটা করতে পারি তাহলে আমাদের মুক্তির পথ সুগম হবে, জান্নাতে পেতে পারবো, লাভ করতে পারবো। আর যদি সেখানে আমরা দাঁড়াতে না পারি, থাকতে না পারি, আমাদের জন্য বিভীষিকাময় সেই জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুন, জান্নাতমুখী করুন, আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করুন। আজকে এই রবিউল আউয়ালে আমি আপনাদের অনুরোধ করব, কোরআন এবং হাদিসের আমলটাকে সাথে রেখে কোরআন এবং হাদিসকে ধারণ করে জীবনটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনারাও সফল হবেন, সফল হবে এই দরবার। এই দরবারের সরকারের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের মসজিদে কেবলা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আপনজন, আমরা অত্যন্ত ভালোবাসি। আমাদের ভালোবাসা আছে বলেই তো আমরা দৌড়িয়ে আসি, ভালোবাসা না থাকলে অনেক দরবার আছে ডাকে, আমরা কি সব দরবারে যাই? ইম্পসিবল। আমরা সব দরবারে যাই না, যেতে চাই না, যাওয়ার প্রশ্নই উঠে না। কারণ দরবারে পা রাখলে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। তুমি কোথায় গিয়েছিলে, সেই দরবারে কি বলেছিলে, এটার সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে, এই জবাবদিহিতার মুখোমুখি হব। সেই কারণে ভালো দরবারে বেশি যাওয়ার চেষ্টা করি, সেখানে দু একটি কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই দরবারটাকে কায়েম রাখুন, আপনাদের সকলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে। আল্লাহ তাআলা আমাদের বিশাল কোভিড থেকে আমাদেরকে মুক্ত করেছেন, সেটার জন্য শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল কাদির স্যারকে। আসলে 10-15 মিনিট বক্তব্য স্যারদের জন্য কিছুই না, স্যাররা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেন। বিশেষ করে এই উপরে যেটা নিষেধ করলাম, কি এখন এটা হচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা, তো সেই জন্য সংক্ষেপ করতে হলো, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের বিভাগের শিক্ষক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফুল্লাহ স্যার। লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করে এসেছেন। আর আপনাদের যে খানকা দরবার, এই দরবারে তো কোনো অনুষ্ঠানে মিস যায়, আপনারা সব আলোচনা বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন বক্তব্য রাখতেন, সেই বক্তব্য আর আমাদের দেশে বা আরবের বাইরের দেশে যে আমাদের ওয়াইজিন কেরাম, পীর সাহেবরা, আলোচকরা যে আলোচনা রাখেন, সেটার মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করেন কোরআনের ভাষা আরবের লোকেরা শোনার সাথে সাথেই তারা পুরোটা তারা বুঝতেন, অর্থ বুঝতেন এবং মর্ম অনুধাবন করতেন এবং সাথে সাথে কল্পে উঠে যেতেন। আমরা যখন কোরআন শুনি, আমাদের ভিতরে কি সেটা হয়? আমরা সরাসরি কোরআন বুঝতে পারি না। আমাদের ভিতরে কোরআন পড়ার পরে ওই কোরআনের যে ভাষান্তর হয় বাংলায়, ইংরেজিতে বা ফার্সিতে, ওই অনুবাদটা আমরা শুনি। এই অনুবাদ শোনা আর সরাসরি কোরআনের ভাষা শুনে এবং সেটার সাথে সাথে বোঝার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যার জন্যে আমাদের এই উপমহাদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছিল, ধরেন এই বাংলাদেশে সেই ব্রিটিশ পিরিয়ডে 80,000 মক্তব ছিল, মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলো কেমনে গড়ে উঠেছিল, কেন গড়ে উঠেছিল? ধরেন বখতিয়ার খলজি রংপুর এলাকায় এসে দখল করলো, নদিয়া থেকে লক্ষণ সেন পালিয়ে গেল। নদিয়ার অধিকাংশ অধিবাসীরাই বখতিয়ার খলজি আসার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
তো একটা মানুষ যখন ইসলাম গ্রহণ করে সাথে সাথে তার উপর কি আবশ্যক হয়, ফরজ হয়? এলেম শেখা, আরবি ভাষা শেখা। কারণ মনে করেন একজন মানুষ যদি সকাল 10টায় ইসলাম গ্রহণ করে, একজন হিন্দু, কারণ সে তো ইসলাম গ্রহণ করেছে, 1 ঘন্টা পরেই যদি নামাজের ওয়াক্ত হয়, তাহলে তাকে ওই নামাজের জন্য তাকে দাঁড়াতে হবে। তাহলে নাম আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে, সাথে আরো কিছু সূরা পড়তে হবে, নামাজের নিয়ত শিখতে হবে। এই যে মুসলমান হওয়ার সাথে সাথে যে তার আরবি শিক্ষা বাধ্যতামূলক হয়ে গেল, এই জন্য এখানে কি হয়েছে, বখতিয়ার খালজি আসারও আগে 400 বছর আগে বাবা আদম শহীদ এসেছেন 8ম শতাব্দীতে। তারপরে আরো অনেকেই এসেছেন, শত শত আলেম ওলামা পীর দরবেশ এসেছেন এই 800 থেকে 1200 400 বছরে। এনারা তখন এই সীমান্ত দিয়ে আসেন, তারা বিভিন্ন সওদাগরদের জাহাজে করে এই যে চট্টগ্রাম, সোনারগাঁ এইসব জায়গায় তারা যে বাণিজ্য করতে আসতো, এই বাণিজ্য জাহাজে এইসব পীর দরবেশরা আসতেন। তারা এসে ওই বন্দরগুলোতে তারা নেমে আশেপাশেই তারা খানকা দরগা স্থাপন করতেন এবং সেখানে মুসলমান হতো তাদের সংস্পর্শে এবং তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেন, আরবি শিক্ষা দিতেন। এভাবে বাংলাদেশের যেখানেই দরবেশ সেখানে মাদ্রাসা, মসজিদ। আর মাদ্রাসা নামাজ পড়া শিখলেই তো তাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, তখন মসজিদ করে উঠল, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা করে উঠল। তারপরে যখন মানে রাষ্ট্রীয়ভাবে যখন শাসকরা এই দেশ দখল করলেন, তখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো এবং তখন শাসকদের উপর দায়িত্ব করলো বিভিন্ন জেলায় জেলায় শাসক। তারা যখন প্রশাসক নিয়োগ করেছেন, তারা ইমাম নিয়োগ করেছেন। এইভাবে আমরা এই উপমহাদেশে ইসলাম পেয়েছি। আর এখানে অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্য, ইসলাম মানে আপনি ঈমান নেওয়ার সাথে সাথে আপনার উপর শিক্ষা ফরজ হয়ে যায়। আপনি আরবি শিখেন, আপনি যে কোনো কিছু শিখবেন, মানে মুসলমান মানেই হচ্ছে শিক্ষা। আর যেখানেই মুসলমান সেখানেই মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। এইটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের বিশেষত্ব। এখন এই যে দরবার, এই দরবারে আমি মনে করি যে আপনারা আরবি ভাষা সবার জন্য, আপনারা যারা বিশিষ্ট যারা মুরিদান আছেন, এখানে যারা আসেন রেগুলার, এই যে সপ্তাহে 3 দিন যে এখানে আলোচনা হয়, এর একদিন আধা ঘন্টা করে আরবি ভাষা শিক্ষা কোর্স করে। আরবি ভাষা খুবই সহজ ভাষা, খুব জটিল না। আপনারা যদি 6 মাস চেষ্টা করেন, তাহলে আপনারা অনেক আরবি শব্দ বুঝতে পারবেন। তারপরে আপনি যখন কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের যদি 10টা রুকু আপনি যদি অর্থ সহ পড়া শেখেন, বাকি রুকুগুলোতে দেখবেন ওই ধরনের শব্দই 40 ভাগ, 20 ভাগ, 30 ভাগ পাবেন, যেগুলো আপনি পুরো কোরআনেই বুঝবেন। তারপরে যদি আরো 10 রুকু, 20 রুকু, এক পারা যখন আপনি অর্থ সহ পড়বেন, তখন পুরো কোরআন শরীফের 80%, শতকরা 80 ভাগ শব্দ আপনি পড়বেন, বুঝতে পারবেন। কাজে আপনারা আরবি ভাষা শেখেন এবং এই আলোচনা তো আছে, নিজের মধ্যে নূর আরো বেশি আলোকিত হবে। আপনি দেখেন এই যে সাধারণ শিক্ষা আর আধ্যাত্মিক শিক্ষা, পীরদের কেন দরকার? অনেকে বলে পীরের দরকার নেই, অনেকে বলে মাযহাব দরকার নেই। মাযহাব কার জন্য? সাধারণ মানুষের জন্য, যারা কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে সরাসরি মাসলা মাসাইল ইস্তেমবাদ করতে পারে না, মাসলা মাসাইল বুঝতে পারে না। রাসূল কিভাবে ওযু করেছেন, কিভাবে একজন মাইয়াতকে কবর দিয়েছেন, কিভাবে রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি খেয়েছেন, সেগুলো তো বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেহতায় আছে। কিন্তু সেখানে তো অনেক রকমের ভেদ আছে, কোন সময় 3, 4, 5 রকমের বর্ণনা আছে। এর ভিতরে কোনটা সত্য, কোন বর্ণনাটা আগের, কোনটা পরের, কোনটা নাসে, কোনটা মানসুখের, তা আপনারা বুঝবেন না, বুঝবেন?
তো এইগুলো যিনি মুস্তাহিদ, যিনি লক্ষ হাদিস সনদ সহ এই হাদিসের যে বর্ণনাকারী, এই বর্ণনাকারীদের জীবন সহ যিনি কমপক্ষে 1,00,000 হাদিস যিনি জানেন এবং পুরো কোরআন শরীফের শানে নজুল এবং ব্যাখ্যা সহ যিনি বোঝেন, উসুলে ফিকহ বোঝেন, এরকম 17টা বিদ্যায় যিনি পারদর্শী, তিনি হুজ্জাতুল ইসলাম, তিনি মুস্তাহিদ, তিনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের 4 ইমাম। আপনি নিজে যদি এই ধরনের যোগ্যতা অর্জন করেন, আপনার জন্য কোনো মাযহাব মানা জরুরি না, আপনি নিজেই তো মুস্তাহিদ। আর সাধারণ মানুষ যারা এই সমস্ত বিষয় জানে না, তাদের জন্য মাযহাব মানা শুধু দরকারই না, ফরজ। যেভাবে নামাজ পড়া ফরজ, এই জন্য বলে লা মাযহাবিরা যেটা বলে ওরা আহম্মক। এই আহম্মক, আপনি দেখেন এই গতকালকে সৌদি আরবের এক ইমাম তিনি বলছেন শবে বরাত যারা পালন করে এটা বলে শয়তানি উৎসব, এটা বেদাত এবং এটা শয়তানি উৎসব। তা আমি ওই ফেসবুকে পোস্টে লিখেছি যে এই আলেমে জাহেল সৌদি রাজতন্ত্র যে একটা শয়তানি তন্ত্র, এই ফতোয়া দিচ্ছেন না কেন? সৌদি রাজতন্ত্র শয়তানি তন্ত্র ইয়াজিদের থেকে আসছে, মুআবিয়া থেকে আসছে। এটা কি আমাদের খোলাফায়ে রাশিদিনে ছিল? এটা কি আমাদের নবীর সময় ছিল? তাহলে এই ইমাম ওই রাজতন্ত্রের পয়সা খেয়ে এই ইমামতি করতেছে আর ফতোয়া দিচ্ছে শবে বরাত শয়তানের কাজ। তুমি তো শয়তানের ভয়টা খেয়ে বেঁচে আছো। এইভাবে আমরা যেহেতু আজকে দিন থেকে দূরে সরে গিয়েছি, সামান্য ভাষা দিন নিয়ে আমরা বেঁচে আছি, এই জন্য এই শয়তানরা, এই লামাজাহাবিরা, এইসব আহলে হাদিসরা তারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা আমাদের জ্ঞানের সীমা অনেক নিচে চলে গেছে। এই জন্য জ্ঞান ফিরে আনতে হবে, জ্ঞান ভিত্তিক খানকা তৈরি করতে হবে। শুধু আমল ভিত্তিক খানকা দিয়ে পরিত্রাণ পাওয়া যাবে না। জ্ঞান এমন ভাবে জ্ঞান চর্চা করতে হবে, পীর সাহেবের পরে যেন পীর সাহেবের মুরিদরা আবার পীরের জায়গা দখল করতে পারে। পীর সাহেবের ছেলেই শুধু পীরের জায়গা দখল করবে, এটা হারাম। অযোগ্য পীরের ছেলে যদি পীর হয়, সে কখনোই ইসলাম প্রচার করতে পারে না। মাশাআল্লাহ, আমাদের পীরের ছেলে হাজি, তিনি অত্যন্ত যোগ্য, তিনি কতগুলো বিষয়ে ডিগ্রি নিয়েছেন, এটা ওয়েলকাম করি আমরা, এই জন্য এখানে আসি। যদি অযোগ্য পীরের সন্তান যদি পীরের জায়গায় বসে, তাহলে ওই চেয়ার হারাম হয়ে যাবে, ওই খানকায় কোনো বরকত থাকবে না। আজকে বাংলাদেশে, সারা ভারতে পীরদের কথা মানুষ শোনে না কেন? কারণ এই পীর একটা তন্ত্র হয়ে গেছে, অর্থ উপার্জনের, পারিবারিক অর্থ উপার্জনের একটা দরবারে পরিণত হয়েছে। আপনি জানেন সারছি না মারামারি, কে ওখানে গদ্দিনসীন হবে, ফুরফুরাও একই অবস্থা। আপনি যে শরীয়তপুর, এনায়েতপুরি, সেখানে একজন ছেলে, ফাসেক ছেলে, তাকে দিয়ে গেছে, দিছে না, চিন্তাই করে নিছে, শোনা যায় যে সে জোর করে নিছে। এই সব জিনিস থেকে আমাদের এগুলোও বলতে হবে, বলে এই সমস্ত পীরের দরগাকে অরিজিনাল আল্লাহর অলৌকিকত্বের দরবারে পরিণত করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবারে পরিণত করো, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দরবারে পরিণত, মুজাদ্দিদ আলফে সানের মতো এই ধরনের মুরিদান তৈরি করতে হবে, জ্ঞানের ভান্ডার তৈরি করতে হবে, শিক্ষা শিখতে হবে। এবং সেটা শুধু নামাজ এবং এই শবে বরাত, শবে কদর নয়, ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা দিতে হবে। সেই তখনই আমরা এখানে আলো দেখতে পাবো। আমাদের মধ্যে এই নতুন যুবকরা যারা মাদ্রাসায় পড়তেছে, হাই স্কুলে পড়তেছে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তারাও এখান থেকে আলো পাবে। আপনারা জানেন মাওলানা রুহুল আমিন কোনো মাদ্রাসার শিক্ষিত ছিলেন না, তিনি সাধারণ এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কিন্তু মাওলানা রুহুল আমিনকে আমাদের এই পুরো বাংলা সবাই জানে যে তিনি একজন অত্যন্ত বড় আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এই জন্যে আমি আমার এই কথাগুলো বলি শেষ করছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফুল্লাহ স্যারকে। একদম বাস্তবধর্মী বেশ কিছু কথা বলেছেন, এবং আমরাও কিন্তু আমাদের এই দরবারে আমাদের যারা সালেক, প্রত্যেকের কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্য কিন্তু একদম
ফজরের পর এবং রাতে শোয়ার আগে তাদের জন্য কোরআন তেলাওয়াত এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটমূলক, এবং ওনাদেরকে এই প্র্যাকটিস দেওয়ারই চেষ্টা করছি ভবিষ্যতে, এ কথা বলেই যে আপনাদেরকে ভবিষ্যতে ট্রেনিং দিতে হবে মানুষদেরকে, এবং এই ট্রেনিং দেওয়ার জন্য যা কিছু করার ওই ভিত্তিতেই ক্লাসগুলো নেওয়া হচ্ছে ওনাদেরকে, এবং মোটামুটি এটার উপরে আরও কাজ চলছে। কারণ অনেক দরবার আছে, শত বছরের দরবার, আমি দেখেছি গিয়ে তাদের স্থাপনা বলেন, যা কিছু বলেন, অবাক হয়েছে গিয়ে যে এই শত বছরে ওনারা কী করেছে, কাজটি কী। আমাদের এখানে দরবার প্রতিষ্ঠিত হয়েছে 1973 এখানে, তার আগে ছিল অন্যান্য জায়গায় ছিল দরবার, আমাদের এখানে 73 থেকে আজকে 2021। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম আমি বলেছিলাম এখানে এই স্থাপনা দাঁড় করাবো। আল্লাহর রহমতে আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন। ভবিষ্যতের যে টার্গেটগুলো বলেছি আপনাদেরকে, ইনশাআল্লাহ সময় মতো সব টার্গেট আপনারা দেখতে পাবেন। আমরা একটা পরিকল্পনা নিয়ে আল্লাহর রহমতে এগোচ্ছি, আশা করি ইনশাআল্লাহ এই পরিকল্পনা আমাদের সফল হবে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন, তো ওনাদের জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ ওখানে ফ্যান নাই, গরমে কষ্ট পাচ্ছেন। ভেতরে কি ঢুকায় দেওয়া সম্ভব? আমাদের ইব্রাহিম ভাইকে দেখলাম বাইরে দাঁড়ায় আছে, আমাদের হাবিব বাইরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তো ওনাদেরকে কি ভেতরে একটু ঢুকায় দেওয়া সম্ভব কিনা, কারণ ওখানে গরমে কষ্ট পাচ্ছেন ওনারা, যদি সম্ভব হয়। আরও অনেকেই আছে মনে হয় বাইরে, অনেকে। আচ্ছা, দেখ ওনারা নাকি ওখানে ভালো আছেন। তো আমরা যখন এই দরবারের কনস্ট্রাকশন করেছিলাম আমরা মনে করেছিলাম যে এটাই অনেক বড়, কিন্তু এখন এখানেও আমাদের জায়গা হচ্ছে না। তার মানে আরও আমাদের আরও এক্সটেন্ডেড করতে হবে আর কি। এখন ভবিষ্যতে আমাদের এটা খেয়াল রাখতে হবে। এখন বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, অত্যন্ত সুপরিচিত মুখ, যিনি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন, অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। স্যার আপনার কাছে নিয়ে যাচ্ছি, বসেন স্যার। ও স্যার এটাও একটু রাখতে হবে স্যার, একটু তাহলে স্যারের এটাও যে মেয়েদের জন্য আর কি। ওকে, 20 মিনিট স্যার। জি স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد আজকে এই মহা গুরুত্বপূর্ণ মাহফিল, প্রথমত এই দরবার শরীফের দায়িত্বশীল সম্মানিত পীর সাহেব কিবলা, যিনি আমার এবং আমাদের খুব কাছের সম্মানিত ব্যক্তি, তিনি ফ্ল্যাট শুভ উদ্বোধন করবেন এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল।
মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব কিবলা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার দুই সম্মানিত সহকর্মী প্রফেসর ডক্টর আব্দুল কাদের, প্রফেসর আবু মুসা আরিফ বিল্লাহ, এই দরবার শরীফের সাথে সম্পর্কযুক্ত বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এই দরবারের সাথে সম্পৃক্ত আছেন, এটা আমি বহু আগে থেকেই জানি এবং এই দরবারে আমার আশা মোটামুটি শতবার কাছিয়ে গেছে, 2-4 বার। অতএব সেই সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, উপস্থিত অন্যান্য সুধী মণ্ডলী, ছোট ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালে ভিন্ন আয়োজনে উপস্থিত আছেন আমার সম্মানিতা মায়েরা বোনেরা, সকলকে আমি আতাউর রহমান মিয়াজের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দিয়েছেন। আল্লাহ তৌফিক না দিলে উপস্থিত হতে পারতেন? তাহলে সর্বপ্রথম ধন্যবাদ জানানো দরকার তো আল্লাহকে, যেটাকে আমরা বলি কৃতজ্ঞতা, শুকর, প্রশংসা। তাহলে আসুন উঁচু আওয়াজে সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি, দরুদ ও সালাম পেশ করছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়ালে এই পৃথিবীতে শুভ আগমনের সার্বিক ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি এসেছেন, তিনি রিসালাতের সুমহান দায়িত্ব খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি ইন্তেকালের পর রওজা মুবারকে হায়াতুন নবী হিসেবে আছেন। এতক্ষণ যা বললাম অনুমান করে বললাম না ঠিক আছে? তাহলে সেই প্রিয়তম রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা আমাদের পরিচয় দিতে গর্ববোধ করি, আনন্দ অনুভব করি, নাকি মনটা খারাপ লাগে? কোনটা? আনন্দ পাই না? আনন্দের মাত্রাটা কি খুব কম? সবচেয়ে বেশি, ঠিক কিনা জোরে বলুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। সুতরাং রাহমাতুল লিল আলামিন, শাহনশাহ মদিনা, বাদশাহ আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী দুজাহা, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুর নূর, নূরুন আলা নূর, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবীজির এই শুভ আগমনে আমরা সবচেয়ে বেশি আনন্দিত, সবচেয়ে বেশি খুশি। আর ওই কারণে এটাকে বলা হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা প্রশ্ন করে ঠেকানোর মজা পায়, এরা প্রশ্ন করবে আপনাকে, 2 ঈদে তো নামাজ পড়েন, এই ঈদে কোন নামাজ পড়েন? এই প্রশ্ন করবে। তারপরে বলবে 2 ঈদে তো রোজা রাখা হারাম, এই ঈদে আবার রোজাও রাখে, এটা কেমন ঈদ হইল? এই প্রশ্ন কিন্তু করে। আমার সময় নাই, এই জন্য এই প্রশ্নগুলোর জবাব আমি বিস্তারিত আজকে দিতে পারবো না, অন্য একদিন ইনশাআল্লাহ দেব। এর আগেও আমি আপনাদের এখানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছি। সব ঈদকে শরিয়ার ওই ফ্রেমে আবদ্ধ করে দেখার কোনো মানে নেই, কথা ঠিক কিনা? শরিয়ার ওই ফ্রেমে আবদ্ধ বছরে 2টো ঈদ, ওটা শরিয়ার কাঠামো, স্ট্রাকচার। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা।
আর ওই স্ট্রাকচার হওয়ার কারণে, কোডিফাইড হওয়ার কারণে, বিধিবদ্ধ আইন কোরআন ও সুন্নাহ দ্বারা ওটা প্রমাণিত হওয়ার কারণে আমরা সেখানে সালাত আদায় করি। কথা ঠিক কিনা? আর ঈদে মিলাদুন নবী যে অর্থে ঈদ, সেখানে আমরা নামাজ পড়ি না। কেন পড়ি না? এটা তো শরিয়ার ওই কাঠামোর ভিতরের দুই ঈদ না। এটা হলো রহমতুল লিল আলামিনের শুভ আগমনের কারণে সবচেয়ে আনন্দিত তার উম্মতেরা ওই আনন্দ প্রকাশের একটা বৈধ প্রক্রিয়া। কথা ঠিক কি? যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, রাসূল প্রেম আছে, যারা নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, তাদের জন্য এই ঈদ। আর ওই সমস্ত পিছামারা ঝাড়ু পেটা যেগুলো বেয়াদব, যারা রাসূল প্রেম বোঝে না, বিরোধিতা করে, ওদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সম্পর্কে আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মারহাবা। কথাটা কেন বললাম? 1 মিনিট। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এই যে আমরা রুহানিয়াত চর্চা করি, তাসাউফ, সুফিবাদ, আমরা এই যে স্পিরিচুয়ালিজমের কথা বলি, সিনা বসিনা, আমরা যে একটু আগে আমাদের মুরব্বির কাছ থেকে শুনলাম, এখানে আমরা ক্লাস করি, শিখি। ওটা হলো এখানে অন্তরের সাথে এই অন্তরটাকে মিলিয়ে উপলব্ধি করার জন্য, এখানে ওটাকে স্থায়ী করার জন্য। ঠিক কিনা? জোরে বলো। ওই কথাটা এই এখান থেকে পাওয়া যায়। আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার সাথে আমার দূরত্ব কতটুকু জানো? ভালো করে শোনো। আল্লাহর সাথে আপনার আমার দূরত্ব কতটুকু? এই প্রশ্নের জবাবটা আল্লাহ দিলেন এখানে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে সাহারা, তার চেয়েও আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে আমাদের দূরত্বটা হলো, আল্লাহ আমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী। আর নবীদের সাথে আমাদের কতটুকু দূরত্ব বা সম্পর্ক, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন এইভাবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই মুমিন, আমার প্রিয় বান্দা, তুমি তোমার কত কাছে, তোমার সাথে তোমার দূরত্ব কতটুকু? বলেন তো, আপনার সাথে আপনার দূরত্ব কতটুকু? আছে নাকি? 1 মাইল, 2 মাইল, 3 কিলোমিটার, 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার, 0। ঠিক কি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার সাথে তোমার যে দূরত্ব, আমার হাবিবের সাথে তোমার দূরত্ব এর চেয়েও কাছে। তার মানে তুমি, তোমার সম্পর্ক 0, নবীজি তোমার এর চেয়েও কাছে। বিষয়টা কেমন হলো? তাহলে তাকে ভালোবাসতে হবে কেমন? তার শুভ আগমনে কেমন আনন্দটা আপনার প্রয়োজন, ওটা কি শরিয়ার স্ট্রাকচার দিয়ে বোঝানো যাবে? আর ওই জন্য এই ঈদ মানে ওই উপলব্ধির ঈদ, উপলব্ধির আনন্দ, রাসূল প্রেমের আনন্দ, রাসূলের সাথে উম্মতের ওই সম্পর্কের আনন্দ। ঠিক কিনা? অতএব ওই পটকা বইরা গিরা সবকিছু নামাজ দিয়া রোজা দিয়া বিচার করতে চাই না। কথা ঠিক? 2 ঈদে রোজা রাখা হারাম, এটা তোমাদের চেয়ে আমরা একটু কম জানি না, বরং বেশি জানি। আমরা দলিল প্রমাণ সহ জানি, আর তোমরা মুখস্থ জানো। আর এই ঈদে রোজা রাখেন কেন? কেন? ভালো করে শুনে নাও। যার আদর্শের অনুসরণের জন্য আমরা এখানে সমবেত, যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজে আইন করে দিয়েছে, ফরজে কিফায়া না, ফরজে আইন, ম্যান্ডেটরি ফর অল। সেই রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। মারহাবা। সোমবার, বৃহস্পতিবার। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন বিনীতভাবে জানতে চাইলেন, যে এখানে একটা কথা মনে রাখবেন, একটা হলো প্রশ্ন করা ঠেকানোর জন্য, আরেকটা হলো বিনীতভাবে জানতে চাওয়া, নিজে জানি না বুঝি না ওটা জানার জন্য, বোঝার জন্য।
দুইটা কি এক? কাট্টা কাফেররা নবীজিকে প্রশ্ন করতো ঠেকানোর জন্য, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না, জানতে চাইতেন অত্যন্ত আদরের সাথে, নিজেরা জানেন না ওটা জানার জন্য। সাহাবায়ে কেরাম বিনীতভাবে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, আমরাও তো রাখতে পারি, এটার হাকিকতটা কি, সিগনিফিকেন্ট কি, গুরুত্বটা কি? নবীজি বললেন, শোনো, সোমবার আমার আল্লাহ আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ব্যক্তি যে কোয়ালিটি, তার সাথে শব্দ, বাক্য, ভাষা ব্যবহার করতে হয় ওইভাবে। কথা আমরা এটা বুঝছি। আল্লাহ ওই জন্য শব্দ, ভাষা এগুলো ওইভাবে, বাক্যগুলো ওইভাবে কোরআন কারিমে চমৎকার ভাবে বলে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা, আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ তো ওইভাবে অন্যান্যদের মতো বলতেই পারতেন। আব্দুল্লাহর ঘরে, আমিনার গর্ভে নবীজি ছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন, তোমরা দেখালো, শুনালো, জেনালো। এই বিষয়টাকে আল্লাহ এইভাবে বলেন না। নবীজি যত বড় ভাবে, আল্লাহ তাআলা ঠিক ওই বড় কোয়ালিটির ভাষা দিয়া কোরআন কারিমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রেরণ করি নাই, করেছি একমাত্র রাহমাতুল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب مبين। আর জোরে বলুন সুবহানাল্লাহ। Of course, জাআকুম, তোমাদের নিকট এসেছেন, শুভ আগমন করেছেন। এই যে আমরা যে কারণে আনন্দ, জাআকুম, শুভ আগমন করেছে তোমাদের নিকট, জন্মগ্রহণ করেছেন আল্লাহ ওইভাবে বলেন নাই। আল্লাহর ভাষাটা কোরআন কারিমে কিভাবে আল্লাহ তার হাবিবের সাথে ব্যবহার করেছেন, আমাদের ওটা বুঝে বুঝে আরো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ওইভাবে চমৎকার সম্মান দিয়ে ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়ে রহমতুল লিল আলামিনের ব্যাপারে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? সরাসরি আল্লাহ থেকে দুটো ব্যাপার বলা হলো। নাম্বার 1 নূর, নাম্বার 2 কিতাবুম মুবিন। নূর আহলে সুন্নাত ওয়াল জামাত মানানা সকলে এই বিষয়ে একমত। না যে আপনাদের রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুম মুবিন আল কুরআনুল কারীম। যারা নূরকে কোরআন কারীম বলতে চান, কিতাবুম মুবিনকেও কোরআন কারীম বলতে চান, তাদের কথার দ্বারাও আমি আপনাকে কয়েক সেকেন্ডে প্রমাণ করে দিতে পারি নূর হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, কোরআনের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা প্রফেসর আব্দুল কাদের আলোচনাতে একটু বলেছিলেন, বুখারীতে সুস্পষ্টভাবে বিস্তারিত বর্ণনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কয়েকজন বিশিষ্ট সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে বিনীতভাবে জানতে চাইলেন, উম্মুল মুমিনিন, নবীজির জীবন চরিত্র সম্পর্কে আমাদেরকে মেহেরবানি করে কিছু বলেন। এর উদ্দেশ্য হলো, যখন কেউ ইন্তেকাল করে, আমাদের এই সমাজেও দেখবেন স্মরণ সভা হয়, আমরা করি, দোয়ার মাহফিলের আয়োজন করি, স্মরণ সভা। সেখানে পরিবারের সদস্য যারা, বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এরকম যারা, এদেরকে সম্মান দিয়ে ওই মঞ্চে বসিয়ে এদের কাছ থেকে আমরা জানতে চাই, আপনার তো বাবা ছিলেন, উনি কেমন মানুষ ছিলেন, আমরা দূর থেকে অনেক জানি, কিন্তু আপনার বাবা হিসেবে আপনি তো আমাদের চেয়ে অনেক বেশি জানেন। ওনার সম্মানিত স্ত্রী বেঁচে থাকলে আমরা তার কাছে জানতে চাই।
আমরা তো দূর থেকে অনেক জানি স্যার সম্পর্কে, আপনি তো স্যারের সাথে সারাটা জীবন কাটাইলেন, আপনি কতটুকু জানেন? এটা হলো উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির জীবন চরিত্র, জীবনের আদর্শ, মূল্যবোধ, আইডিওলজি সবকিছু জানতে চাই। তিনি এক কথায় জবাব দিলেন, কথা মনে কাছে, মূল জবাবটা হলো ওয়াকানা খুলুকুহু আল কোরআন। উনি যেটা বলেছিলেন খুলুকুহু আল কোরআন, তার মানে নবীজির চরিত্র আল কোরআন আল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তিনি জীবন্ত কোরআন, তিনি 30 পারা কোরআনের বাস্তব প্রতিবিম্ব। ঠিক কিনা জোরে করে? অতএব নূর যদি কেউ কোরআন কারীমও বলতে চায়, থিওরিটিক্যাল কোরআন কারীম আর প্র্যাকটিক্যাল কোরআন কারীমের মধ্যে দাবি কোনটা? জোরে করে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল না, থিওরিটিক্যাল কোরআন বই আকারে লিপিবদ্ধ আছে মেরাসলি, আর প্র্যাকটিক্যাল কোরআন ওখান থেকে আমরা এখানে ধারণ করি। ঠিক কিনা? তাহলে দাম কোনটা? প্র্যাকটিক্যাল কোরআন। আর ওই জন্যই আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির জীবন চরিত্র তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ, বেস্ট মডেল, উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আর ওই কারণে ওটাকে মানা আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা বলেন হাত পেতে নাও, উইদাউট এনি আর্গুমেন্ট। এখানে আর্গুমেন্টের সুযোগ নেই, আপত্তির সুযোগ নেই, কিছু জিজ্ঞেস করার সুযোগ নেই। আমি রব আল্লাহ, আমি বলছি, আমার হাবিব যা বলেন তা তোমরা মেনে নাও। ফরজে আইন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যা নিষেধ করবেন তার থেকে দূরে থাকো। ফরজ, ফরজে আইন। তাহলে কি দাঁড়ালো? হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। মারহাবা। তার মানে কি দাঁড়ালো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে একই বর্ণনাকারী রাবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাড়ি কমা সহ হুবহু শতভাগ এক। এটা হলো মুত্তাফিকুন আলাইহি। এবং সেখানে প্রিয় নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, একই সাথে তোমার মা, তোমার পুত্র, একই সাথে তোমার কন্যা এবং তামাম পৃথিবী সকল মানুষকে সম্মিলিতভাবে তুমি যত ভালোবাসো, তার যে বেশি ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা যদি তোমার অন্তরে না থাকে নবীজি সম্পর্কে, তুমি মুমিন না। আর কোন কথার প্রয়োজন হয়? আমরা সেই রাসূলের শুভ আগমনে ওদের মতো বেজান না, আমরা খুশি, আমরা মহা খুশি। আর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির দিনে তার শুভ আগমনে রোজা রেখেছেন, এজন্য আমরা রোজা রাখি। আর বৃহস্পতিবারে তিনি রোজা রেখেছেন, যে প্রতি বৃহস্পতিবার সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে বান্দার ওই আমলটা পেশ করা হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর লোকেরা শোনো, আমার মন চায় আমার আমলনামাটাও রোজারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। নবীজির আমলনামার কোনো প্রয়োজন নবীজির জন্য নাই, কারো জন্য নাই। এটা হলো উম্মতের শিক্ষা। কথা ঠিক কিনা? নবীজির জীবনের এই পৃথিবীতে শুভ আগমনের মুহূর্ত থেকে ইন্তেকাল পর্যন্ত সকল সময়ে আল্লাহ তাআলা তাকে নিজে এমন ভাবে হেফাজত করেছেন, তার দ্বারা সামান্যতম সগীরা গুনাহ কিংবা কোনো সামান্যতম ভুল করার সুযোগটাই আল্লাহ। আল্লাহ চান আমার হাবিব থাকবেন ফ্রেশ এভা, সুতরাং তাকে দিয়ে কিছু ভুল হোক, এটা আল্লাহ নিজেই চান। আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার দ্বারা ওইগুলো তো কল্পনাই করে, তারপরেও তিনি এটা বলতেন যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে রোজারত অবস্থায় পেশ করা হোক, এটা আমি চাই।
তিনি ইস্তেগফার করতেন দৈনিক কমপক্ষে 70 বার। বুখারীর বর্ণনা, বুখারী, মুসলিম, তিরমিজির বর্ণনা কমপক্ষে 100 বার, কখনো কখনো 1000 বারের চেয়ে বেশি ইস্তেগফার করতেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হেফাজতের দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ, আপনার দ্বারা সামান্য তো ভুলভ্রান্তি করার সুযোগ নাই, তাহলে আপনার ইস্তেগফারের দরকারটা কি? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা, তুমি কি চাও না আমি আল্লাহর বিনীত শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গুনাহ হয় না, কিন্তু আমি তো আল্লাহর সবচেয়ে অনুগত বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আমার আনুগত্যের মাত্রাটা হবে শ্রেষ্ঠ। আর ওই জন্য আমি ইস্তেগফার করি। আমার গুনাহ আছে কি নাই ওই জন্য না, আমি ইস্তেগফার করি আবদান শাকুরা, হাদিসের ভাষায় শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলার দফতরে শ্রেষ্ঠ শুকরগুজার বান্দা হিসেবে আমার নামটা থাকুক। সুবহানাল্লাহ। কথা তো মাত্র শুরু করি নাই, সময় অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা করবো না, আর 2 মিনিট সময় হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এটা না বললে তো হক আদায় হবে না, এবং ওইটা আমি বুঝে শুনে তেলাওয়াত করেছিলাম। আমি বিস্তারিত বলবো না, 2-3 মিনিট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব বয়স যখন 37 ক্রস করলো, 37 বছর পার্থিব, এমনিতে তো তার সৃষ্টি সকলের আগে, সেটা ভিন্ন, কিন্তু পার্থিব হিসাবে 37 যখন ক্রস করলো তখন থেকে তিনি গারে হেরা, জবালে নূর গারে হেরাতে অবস্থান করলেন। এখানে অনেকেই গাড়ি হেরাতে গিয়েছে, আমি অনেকবার গিয়েছি, ওই নিচে থেকে উকি দিয়ে দেখি নাই। ওখানে গিয়ে যে জায়গাটাতে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনতেন, অবস্থান করতেন, এবং ওখানে বসলে বা দাঁড়ালে বাইতুল্লাহ দেখা যায়, বাইতুল্লাহ, এবং তিনি ওখানে অবস্থান করতেন বাইতুল্লাহকে সামনে রেখে। নির্জন স্থানে প্রায় 3 বছর রাহমাতুল লিল আলামিন অবস্থান করলেন বাইতুল্লাহকে কিবলাকে সামনে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আর তো কেউ ছিল না, মাঝে মধ্যে একজন যেতেন, মাঝে মধ্যে খবর নিতেন, নাস্তা খাবার দাবার নিয়ে যেতেন। তখন তো আর এরকম রকেট ছিল না, ট্রেন ছিল না, গাড়ি ছিল না, রাস্তাও এত স্মুথ ছিল না, তখন তো ছিল পাহাড়, মরুভূমি, বুঝতেই পারে। সেই মক্কাতুল মুকাররমা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ি থেকে রাহমাতুল লিল আলামিনের জন্য নাস্তা খাবার নিয়ে হেঁটে হেঁটে ওই জাবালে নূরের নিচে যেতেন না, ওখান থেকে গারে হেরা পর্যন্ত নিজে কষ্ট করে উঠতেন। নবীজির খবর নিয়ে নাস্তা পানি ইত্যাদি দিয়ে আবার ওখান থেকে নেমে বাড়িতে আসতেন। কি স্যাক্রিফাইস করেছেন স্বামীর জন্য। আমার মায়েরা বোনেরা, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, স্বামীর জন্য স্ত্রীর স্যাক্রিফাইস কেমন হওয়া উচিত। আর স্বামীরাও আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই, কেবল স্ত্রীরাই স্যাক্রিফাইস করবে আর আপনারা পাচন দিয়ে পেটাইবেন। পাচন বোঝেন না? গ্রামে আছে ওই যে গরু হাল চাষ করতে গিয়ে যে ডান্ডাটা, ওইটাকে আমাদের এলাকায় বলে পাচন। অনেক হাজবেন্ড আছে অত্যন্ত জঘন্যভাবে স্ত্রীর উপর অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালায়, আছে না? এমনটা করা চরম অন্যায়। ময়দানে হাসরে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এরা তোমাদের পোশাক, তোমরা এদের পোশাক, সমানে সমান। সুতরাং একের জন্য অন্যের স্যাক্রিফাইস হতে হবে সমানে সমান। তো যেটা বলছিলাম, তার এই স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যাও আমার হাবিবকে গিয়ে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিয়ে শুভ সংবাদটা জানিয়ে দাও। আমি আল্লাহ খাদিজার স্যাক্রিফাইসের কারণে আল্লাহ নিজে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। বিস্তারিত আর বললাম না। এই যে সালাম জানাইলেন কিসের জন্য, এটা হলো আমাদের শিক্ষা। এখানে প্রায় 3 বছর নবীজি অবস্থান করলেন নির্জনে। কেন? সুফিরা নির্জনে কেন থাকে? ওই পরিবেশটা কেন তাদের প্রয়োজন, কেন তারা পছন্দ করে? রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। রাহমাতুল লিল আলামিন
রাসালাত প্রাপ্তির আগে, অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে রাসালাত প্রাপ্তির আগে, কোরআন কারীম প্রাপ্তির আগে আল্লাহ তাআলা 3 বছর মুরাকাবা মুশাহাদা ওই নির্জন পরিবেশকে রাহমাতুল লিল আলামিনের জন্য সিলেক্ট করে দিয়েছিলেন। এই যে প্রিপারেশন মুরব্বি যেটা বললেন, অফকোর্স আমি ওই কথাটাই বলছি। তাহলে বোঝা গেল একটা ভালো কিছু পাওয়ার জন্য একটা পরিবেশ লাগে, প্রিপারেশনটা ওইরকম হতে হয়, এবং তখনই আল্লাহ তাআলা আপনাকে ওই নিয়ামত পাওয়ার ব্যবস্থা করে দিবেন। নবীজি নিয়ামত পেলেন, সূরা আল আলাকে প্রথম 5খানা আয়াতে কারিমা যা আমি তেলাওয়াত করেছিলাম প্রথম অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন মারহাবা। এর ব্যাখ্যা আমি বলবো না, আমি শুধু অর্থটা সংক্ষেপে বলবো, কেন বললাম ওইটা বলবো। ইকরা, দেখো আল্লাহ তো যে কোনো একটা কিছু দিয়ে শুরু করে দিতে পারে। এত কিছু কোরআন কারীমের ভিতরে যদি আপনি দেখেন, আপনাদের এখানে তো মাশাআল্লাহ সপ্তাহে 3 দিন এর উপর ক্লাস হয়, কোরআন, সুন্নাহ, হাদিস এবং ফিকহ সব মিলে। তো আপনারা তো বুঝতেছেন কোরআন কারীমের ভিতরে কত কিছু আছে। এটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জন্য কোরআন, কোরআনের জন্য আমরা না, আমাদের জন্য কোরআন আমাদের জীবনকে কিভাবে কি করব। আর কোরআনের বাস্তব নমুনা হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোরআনের দ্বারা আমাদেরকে কি করা উচিত, তিনি কিভাবে করেছেন আমরা সেভাবে। এত গুরুত্বপূর্ণ জিনিস থাকতে প্রথমে শুরু করলেন ওই যে আরিফ বিল্লাহ সাহেব যেটা বললেন সেই কথাটা, ইকরা পড়ো পড়ো পড়ো। বলতে তো পারতেন নামাজ পড়ো, যে নামাজ ফার্সি শব্দ, সালাত আদায় করো, আপনি মুসল্লা এটা তো বলেছেন। মাইক চলে না নিচে, এই কথাটা প্রথম বলতে পারতেন না? মাইক হলো কই? উনি এটা বলেন নাই। আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে শব্দটা প্রথম ওয়াহী হিসেবে নবীজির কাছে পেশ করলেন সেটা হলো ইকরা। ইকরা পড়ো। কি পড়বা? আলিফ বা তাসা, ক খ গ ঘ, এ বি সি ডি, না অন্য কিছু? হাট্টি মাটি টিম, মাঠে পারে ডিম, খাড়া দুইটা সেই সিংহ আছে, ডিমও পারে, মাঠেও থাকে, মাঝে মাঝে উড়ালো দেয়। কি পড়বে তুমি? আল্লাহ একেবারে ক্যাটাগরিক্যালি বলে দিলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। এজন্য আমরা কোরআন কারীম তেলাওয়াতের শুরুতেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আর শয়তানকে দূর করার জন্য স্থায়ীভাবে আমরা প্রথমে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক কি না? ব্যাখ্যা করা। তাইলে এই যে তোমার রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেছেন আলাক থেকে। কি থেকে? আলাক, জামাত রক্তবিন্দু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার ওই মহামহিম রবের নামে যিনি সবচেয়ে বড়। আল্লাহ বুঝিয়ে দিলেন এখানে তুমি হলো লর্ড থেকে, আলাক থেকে, তার মানে তোমার কোয়ালিটিটা যে সর্বনিম্ন পর্যায়ে আলাক থেকে তুমি, আর তোমার রব তিনি তোমার স্রষ্টা রব্বুল আলামিন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা তোমাদেরকে শেখালেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ শিখিয়েছেন তা যা তোমরা এত পূর্বে জানতে না। যা জানতা না ওইটাই তো গায়ে, কথা ঠিক কিনা জোরে কর। নবীজির কাছে তো প্রথম দিনই গায়ে গায়ে মেসেজ দিয়া ওহী অবতীর্ণ হইল। তো যে সমস্ত ছাগল পাগলরা কয় নবীজি যায় গায়ে গায়ে জানে, কতদূর জানে? ওগো ধইরা আমি খারাপ কিছু বলবো না, আইনা ভালো মতো বুঝাই দিয়ে করে বলা দরকার এই যে দেখো। আরে নবী, নবুয়ত, নবী মানেই তো গায়েব কি খবর দেনে ওয়ালা, অদৃশ্যের খবর যিনি দেন তিনিই তো নবী।
আপনি তো তাইরে লাইনে না খাইলে খা না খাইলে না খা দৌড় দিয়া যা, এটা তো আপনি আগেই জানেন। কোরআন কারীম আপনাকে ওটা শেখাবে, নবী আপনাকে ওটা শেখাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখাবে তা যা তুমি আগে জানতে না। তোমার জীবনের জন্য ওটা অপরিহার্য, কিন্তু তুমি জানতে না আগে ওই গায়েবের খবরটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে। শেষ কথা যেটা আমি এখানে যেটা বলতে চাইলাম, আল্লাহ রব্বুল আলামিন নামে পড়ো, নবীজি রহমতুল লিল আলামিন এই বিষয়টা স্পষ্ট করার জন্য অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের যে অবস্থান আর আমাদের নবীজির অবস্থানটা যে কোন পর্যায়ে, ওই কথাটা কয়েক সেকেন্ডে বলা অতীব জরুরি। আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিলেন সূরা আল ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে রব্বুল আলামিন, বোঝা গেল না? রব্বুল আলামিন জগৎ সমূহের রব। আল্লাহ বলেন নাই রব্বুল আলম, রব্বুল আলম, রব্বুল মুমিনিন, রব্বুল ইনসান। আল্লাহ এরকম কিছু খণ্ডিত বলেন নাই, আল্লাহ সামগ্রিকভাবে বলেছেন রব্বুল আলামিন। আর নবীজির শানে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থ ব্যাখ্যা পরে রাহমাতাল লিল আলামিন, এটা তো বুঝলাম, তাইলে বোঝা গেল রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। যতটুকু এরিয়া সীমা পরিসীমা আয়তন বিশিষ্ট মহাবিশ্বের জন্য আল্লাহর রব, ঠিক ততটুকু এরিয়া সীমা পরিসীমা আয়তন বিশিষ্ট মহাবিশ্বের জন্য নবীজির রহমত। সুবহানাল্লাহ। কথা আর বাড়াবো না, শেষ কথা ওইটাই, রুহানিয়াতের সাথে যে আমাদের রিসালাতের বাণী, মর্ম বাণী, জীবন বিধান আল কোরআন, ওটার যে সম্পর্ক রুহানিয়াত কোরআন কারিমে নাই ইত্যাদি ইত্যাদি, ওই সমস্ত প্রচারণা যারা চালায়, যারা ভণ্ডামি করে, তাদের উদ্দেশ্যে এই কথা। আর অনেক সময় সুন্নিয়তের নামেও ভণ্ডামি হয়, অনেক সময় ধান্দাবাজি অনেক হয় স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের মিশনকে ন্যায় অন্যায় নির্বিশেষে বাস্তবায়ন করতেই হবে। ওটা করতে গিয়ে অনেক ধান্দাবাজ, অনেক প্রতারক আমাদের এই সমাজে আছে। ওই বিড়ালিটাকে তারা ওই প্রতারণার হাতিয়ার হিসেবে বেছে নেয়। আর ওই কারণেই আমাদের আহসানুল হাদির মতো ওই রকম সত্যিকারের কোরআন ও সুন্নাহর জ্ঞানে জ্ঞানী ওই পীর দরকার। কথা ঠিক কি? আলোচনা আর বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দিন, ঈমানকে মজবুত ভাবে ধারণ করার তৌফিক দিন, সহিহ আকীদার উপর কায়েম থাকার তৌফিক দিন, এবং সত্যিকারের আমল নবীজি যেভাবে করে গেছেন ওইভাবে করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারকে। আসলে স্যারকে বলতে দিলে এই বিষয়ের উপর স্যার সারা রাতই বলতে পারবেন, কিন্তু আমাদের অডিয়েন্সে এমন কিছু লোক আছে, যেমন এই যে আমাদের সামনে বসে আছে মজুমদার ভাই, উনি পুরা সজ্জাগত, উনি বিছনায় পড়া ছিলেন। বৃহস্পতিবার না, বড় মসজিদে প্রোগ্রাম হলো কবে? বুধবারে। তো ওনাকে আমি বড় মসজিদে যেতে বলি না, আমি বলছি আপনার বাসার কাছে মসজিদে প্রোগ্রাম আছে, আপনি ওখানে আসেন। উনি বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বড় মসজিদে গিয়ে উপস্থিত হয়েছে প্রোগ্রামে। তো আমি বললাম আপনি এত কষ্ট করে এখানে আসলেন কেন? পরে ওই মসজিদেও উনি প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন এবং খাওয়া দাওয়া করতে পারেন না, কিন্তু ওখানে দেখলাম যে বসে উনি আল্লাহর রহমতে ভালোই খাওয়া, অনেক ভালোই আল্লাহর রহমত। এটা একটা মানে মিরাকেল। আজকে আবার সারাদিন উনি এখানে, আমি এই জন্য ওনার দিকে বারবার তাকাচ্ছি যে কি অবস্থা। আমাদের ওখানে বসে আছেন আলী আকবর ভাই, করোনা পরবর্তীতে উনি আইসিইউতে ভর্তি, ডাক্তাররা আশা ছেড়ে দিছে। তা আমি ওনাকে দেখতে গেলাম, ওনার জ্ঞান আছে কিছুটা, আমাকে বললেন আপনি আমার জানাজা পড়াই দিন। আর ওনার ছেলে আমার সাথে আলোচনা করলো যে কোথায় কবর কিনবে, বুদ্ধিজীবীতে কেনা যায় কিনা বা কি এই সম্পর্কে। আমি বললাম যে এত ঘাবড়ায় না, এখনই ঘাবড়ায় না। আল্লাহ তো ওনাকে ক্লাসে হাজির করছে, এখন উনি বসে আছে আমাদের মধ্যে। তো এনাদের জন্যই আসলে ভয়, আমি ভয় পাচ্ছি যে কোন সময় না জানি ওনারা
অসুস্থ হয়ে যায়। এই মানে নিচে তো দরবারে এয়ার কন্ডিশন ছিল, এখানে আমাদের এখনো হয়নি, তো এই জন্য গুরু আমাদেরকে শিখিয়েছেন রুহানি হালত জেসমানি হালতকে বহুদূর কষ্ট। এটাই হলো সবচেয়ে বড় কথা। আসলে এটা মানে একটা রুহানি শক্তি না থাকলে এটা পসিবল ছিল না। আজকে জুমায় আসছিলেন আমাদের হাসিফ ভাই, উনি হুইল চেয়ারে করে আসছেন, হুইল চেয়ারে করে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মধ্যে। তো এই যে বিষয়গুলো নুরানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। তো সেজন্যই আমাদের শুরু করতে হবে, শেষও করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে সারাদিন আমার একটা উৎসব উৎসব ভাব মনে হয়েছে এবং একমাত্র ঈদের সময়ই আমাদের মসজিদে এক কাতার আগায় দিতে হয়। আজকে সেটা করতে হয়েছে আমাদের। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমরা এবছর একটু ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী পালন করছি, যেটা এতদিন করি। আপনারা বলবেন কেন? তার কারণ হলো আমার স্টাডি থেকে আমি যেটা জানতে পেরেছি। গবেষণা মুসলমানদেরকে করতে হবে সব সময়, এর ফলে নতুন নতুন তথ্য বের হয়ে আসবে। ঈদে মিলাদুন্নবী মুসলমানদের একটি প্রতিষ্ঠিত রীতি ছিল, যেটাকে কবর দেওয়া হয়েছে, ধামাচাপা দেওয়া হয়েছে। কেন? দেখুন, পবিত্র কোরআনের সূরা ইউনুস আয়াত নম্বর 58 আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি,
আল্লাহর ফজিলত এবং তার রহমত প্রাপ্তির পর তোমাদের কর্তব্য হচ্ছে ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের এই আনন্দ প্রকাশ, তোমাদের এই আনন্দ খুশি হওয়া, তোমরা তোমাদের কাছে যত অর্থ সম্পদ জমিয়ে রেখেছো, এই অর্থ সম্পদ সমুদয় সম্পদের চাইতে তোমাদের এই আনন্দিত হওয়া, খুশি হওয়া, এটা অনেক উত্তম। মুফাসসিরগণ বলছেন এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আগত সবচাইতে বড় রহমত হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তার কালামে পাকে ইরশাদই করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য, আমাদের মিয়াজি স্যার বিষয়টি বলেছেন খুব চমৎকার ভাবে, পুরো বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন বলবেন নবীর যুগে তো এভাবে পালিত হয়নি, আমরা এভাবে কেন পালন করব? পরিবেশ বুঝতে হবে। নবীর জামানায় বসবাসকারী একজন ব্যক্তি বা আদম আলাইহিস সালামের যুগে বসবাসকারী একজন ব্যক্তি, তাকে যদি আপনি এই পরিবেশে এনে ছেড়ে দেন, সে কি বলবে? এটাই জান্নাত। কি সে বলবে? এটাই জান্নাত। যারা মাটির ঘরে থেকে আসছেন, বনে জঙ্গলে কাটিয়েছেন, অনেক উপকরণ ছিল না নবীর যুগে। এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করছি। আজ থেকে 30 বছর আগে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, একসময় বাংলাদেশে টেলিভিশন ছিল না, এখন ট্রানজিস্টার ছিল। এখন এই যে ফেসবুক, ইউটিউব, আপনি যদি এটাকে হারাম ফতোয়া দিয়ে বসে থাকেন, বেদাত ফতোয়া দিয়ে বসে থাকেন, আর এটাকে কাজে না লাগান, ইহুদি খ্রিস্টানরা বসে থাকবে তাদের প্রচারণার জন্য। কিন্তু যে মাওলানারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত ফতোয়া দিচ্ছেন, তারা কিন্তু এই ফেসবুক, ইউটিউব এগুলাতে আমাদের চাইতে অনেক বেশি সরব। এগুলা কিন্তু বেদাত না। তাহলে দেখুন, ঈদে মিলাদুন্নবী যদি আমরা পালন করি তাহলে কি হবে, পালন না করলে কি হবে? ঈদে মিলাদুন্নবী পালন করার প্রয়োজন এই কারণে, আজকে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে স্যাররা বক্তব্য দিলেন, আপনারা নবী সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এটা যদি না হতো তাহলে কি আমরা এতগুলো কথা জানতে পারতাম? সারা পৃথিবীতে স্যাররা জানেন, পুরো পৃথিবীতে স্যাররা ঘুরে বেড়ান। কেন ঘুরে বেড়ান? এই যে স্যার সাউথ কোরিয়া যাচ্ছেন বা সাউথ কোরিয়া তিনি যাবেন, পৃথিবীতে যত বড় বড় মনীষী আছে তাদের সবাইকে নিয়ে সারা ওয়ার্ল্ডে সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয় কোনো একজন ব্যক্তিকে নিয়ে। সেখানে কি করা হয়? আর্টিকেল দেওয়া হয়। আমরা যখন আর্টিকেল দেই, আর্টিকেল সেখানে অ্যাকসেপ্ট করলে তখন সেখানে আমাদের যাওয়া হয়। তাহলে পৃথিবীর এত মনীষীদেরকে নিয়ে এত আলোচনা হবে, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশেষ আলোচনা হবে, এটা কি তিনি দাবি করতে পারেন না? আপনি যে বলছেন ঈদে মিলাদুন্নবী পালন করেনি, দেখুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার রিসালে হুসনে মাকসাদ সেখানে উনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী তিনি যখন নবুয়াত প্রাপ্তি হলেন, নবুয়াত প্রাপ্তির পর আল্লাহর নবীর জন্ম দিবসকে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে সম্পন্ন করেছিলেন। ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বিখ্যাত হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি ইসনাইন, আল্লাহর নবীকে সোমবারে রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহর নবী উত্তর দিলেন, ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা বুইসতু, আমি এই জন্য
এই দিনে রোজা রাখি, ইয়াউমা ওয়ালিদতু, এই দিনে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ আমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এর শুকরিয়া স্বরূপ ওয়া ইয়াউমা উনজিলা ইলাইয়া, এই দিনই আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে, এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। কেন? আল্লাহ আমাকে ওই দিন তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি দুনিয়ায় প্রেরণ করেছেন। এই শুভ আগমন উপলক্ষে আমি কি করি? এই সোমবারে রোজা রাখি। দেখুন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন হযরত ঈসার ভাষায়, না, হযরত ঈসা বলছেন সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু, সালামুন আলাইয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপর সালাম বর্ষিত হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেদিন আমি আবার পুনরায় এই পৃথিবীতে আসব, প্রত্যেকটি দিন আমার উপর সালাম বর্ষিত হোক। হযরত ঈসা যদি দাবি করতে পারেন তার উপর সালাম বর্ষিত হোক, কি আমার নবীকে স্মরণ করে আমরা কি সালাম বর্ষিত করতে পারি না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন রাতে বেলায়, আওয়াজ শুনতে পাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। কাছে গেলেন, দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজনের সদস্যদেরকে নিয়ে আর আশেপাশের কিছু পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ পেশ করছে, নবীর উপর আলোচনা করছে। ফাদাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন, কি করছিলা ইবনে আব্বাস? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আলোচনা করছিলাম আমার পরিবার পরিজন নিয়ে, এবং আপনার উপরে আমরা দরুদ ও সালাম পেশ করছিলাম। আল্লাহ নবী বললেন, ইবনে আব্বাস, তোমার জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। কি নবীর সাহাবীরা করেন নাই? নবীর সাহাবীরা করেছেন। দেখুন তাবেঈনদের যুগ, আপনারা হযরত হাসান বসরি নাম শুনেছেন। হযরত হাসান বসরি তিনি তাবেঈ ছিলেন, তিনি মা উম্মে সালমার ঘরে লালিত পালিত হয়েছেন হাসান বসরি। এবং বলা হয়ে থাকে যে বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, অনেক সাহাবীকে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন অনেক সাহাবীকে তিনি দেখেছিলেন। এই সাহাবীকে দেখার কারণে হযরত হাসান বসরি তিনি তাবেঈ। হযরত হাসান বসরি বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, যদি আমার কাছে উহুদ পাহাড়ের মতো স্বর্ণ থাকতো, আমি মাউলুদুন নবী, আল্লাহর নবীর জীবন চরিত নিয়ে যেখানে আলোচনা হয় সে অনুষ্ঠানের জন্য আমি ওই পুরো স্বর্ণ সবকিছু ব্যয় করে দিতাম। সেটাকে আমি ব্যয় করে দিলাম। হাসান বসরি তিনি বলছেন এই কথা। তাবেঈনদের যুগ। দেখুন পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে বহু দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয়। এই বছর থেকে বাংলাদেশে শুরু হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং আপনি গুগলে যদি সার্চ দেন দেখবেন বাংলাদেশের নাম ইনক্লুড হয়েছে, যেগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালনের প্রথম ইতিহাস পাওয়া যায় আব্বাসী শাসনামলে। খলিফা হারুনুর রশিদের সময় এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দরুদ খানি এবং দোয়ার ব্যবস্থা তিনি করেন সর্বপ্রথম। এগুলো সব হিস্টোরিক্যাল ডকুমেন্ট আমার কাছে আছে। প্রথম শুরু হয়। দ্বিতীয়ত আরো ব্যাপকভাবে শুরু করেন আব্বাসী শাসন আমলের একজন প্রশাসক, স্যার আমি নাম শুনেছি, স্যার আরো ভালো বলতে পারবেন, আল মুইজ্জু ফি দীনিল্লাহ। তিনি আব্বাসী কোন খলিফার প্রধান প্রশাসক ছিলেন, তিনি আল মুইজ্জু ফি দীনিল্লাহ ওনার নাম ছিল। তো এই আব্বাসী খেলাফতের সময়ে এসে তিনি ব্যাপকভাবে একেবারে মানে রাষ্ট্রীয় ঘোষণা সহ যে ঈদে মিলাদুন নবী পালন, এই ঈদে মিলাদুন নবী পালন ওনার সময় থেকে শুরু হয়।
কিন্তু আপনারা জানেন পরবর্তীতে আব্বাসি খেলাফত বা আব্বাসি শাসনামল দীর্ঘদিন স্থায়ী হয় না, কারণ মঙ্গলদের আক্রমণে আব্বাসি খেলাফতের পতন ঘটে। এবং ওই সময়টা মাঝখানের এই পিরিয়ড মুসলমানদের জন্য একটা ভয়াবহ পিরিয়ড ছিল। আপনার যদি নজরুলের একটা কবিতা আছে, সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর, দেখবেন ওখানে পুরো বর্ণনা নিয়ে আসছে যে কিভাবে এই মঙ্গলরা এই দাজলা ফরাতের যে পানি মুসলমানদের রক্তে কিভাবে শানিত হয়েছিল, পুরো বর্ণনা ওই কবিতার মধ্যে তিনি দিয়েছেন। কি দুর্দশার শিকার হয়েছিল মুসলমানেরা। অর্থাৎ মুসলমানদের যে পাপ বৃদ্ধি পেয়েছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল, ভোগ বিলাসে লিপ্ত হয়েছিল মুসলমানেরা, তার শাস্তি আল্লাহ মুসলমানদেরকে এই মঙ্গলদেরকে দিয়ে দিয়েছিলেন। মাঝখানের এই বিশৃঙ্খল পিরিয়ডে আপনি জানেন যে আল্লাহরই গজব, হয়তো এই মঙ্গল নেতারা একে একে মারা গেল সব। হালাকু খান ছিল প্রথম, ছিল চেঙ্গিস খান। হ্যাঁ, চেঙ্গিস খানের ছেলে ছিল ওগুদাই খান, সেও মারা গেছে। তারপর তার যে নাতি হালাকু খান, আরেকজন ছিল বারকি খান, সে মুসলমান হয়ে গেছিল। এই লোকটা মুসলমান হয়ে যাওয়ার কারণে এই নিজেদের মধ্যে ওরা দ্বন্দ্বে দুর্বল হয়ে যায়। আল্লাহ রহমত, তার কিছু পরে ওসমানিয়া শাসন প্রতিষ্ঠিত হয় এবং 650 বছর, প্রায় 600 বছর সারা পৃথিবীতে দাপটের সাথে ওসমানিয়ারা শাসন করে যায়। আমি কথাগুলো বলছি কেন, আমাদের ইতিহাস জানা দরকার। আমরা যদি ইতিহাস না জানি, সত্যকে আমরা বের করে আনতে পারবো না। পুরো ওসমানিয়া শাসন আমলে ওসমানিয়া শাসক যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন আশিকে রাসূল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন প্রত্যেকে। চমৎকারভাবে তারা সাজিয়েছেন এবং এখনো কিন্তু ওদের স্থাপনা আছে মদিনা মনোয়ারায়। আল্লাহ নবীর যে মেন রওজার, আপনারা পুরনো যারা হজ করেছেন তারা একদম ক্লিয়ার, আপনারা যেটা দেখেছেন ওটা সম্পূর্ণ ওসমানিয়াদের করা। 76-এ গিয়ে আপনারা যেটা দেখেছেন ওসমানিয়াদের আপনার স্থাপনা, সেটা দেখে আসছেন। এগুলো জলযান্ত্র ইতিহাস। বাইতুল্লাহতে এখনো আছে, ওই চুক্তি অনুযায়ী ওদেরকে রেখে দিতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত, ভাঙতে পারবে না। ওসমানিয়াদের স্থাপনা এখনো আছে বাইতুল্লাহ। তো যা ঘটার তাই ঘটেছে। আবার মুসলমানেরা ভোগ বিলাসে লিপ্ত হয়েছে, আল্লাহ শাস্তি দিয়েছে মুসলমানদেরকে। এবার কাদেরকে দিয়ে? এই ইহুদি এবং খ্রিস্টান, ব্রিটিশ আমেরিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানিয়া সাম্রাজ্যের পতন ঘটে, এই সালতানাতের পতন ঘটে। আর পতন ঘটার পর আমাদের কেবলা ভূমিগুলা ইহুদিদের হাতে, খ্রিস্টানদের দখলে চলে যায়। আপনি জানেন যে তখন ব্রিটিশরা বাইতুল মুকাদ্দাসে তাদের উপনিবেশ গড়ে তোলে এবং বাইতুল্লাহকে দখল করা সম্ভব নয় এটা জানে। এটা সম্ভব নয় জানার পরেও তারা কি করে? ব্রিটিশ গুপ্তচর লরেন্সকে আরব দেশে পাঠিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিপ্লব করে তুলে এবং তাদের পুতুল সরকার আরব দেশে বসায়, যার ফলে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তখন থেকে ওহাবী মতবাদ। প্রথম বিশ্বযুদ্ধের আগে কেউ কোনোদিন বলেনি, চ্যালেঞ্জ করে বলছি, আজকে বিতর্ক করছেন আপনি ঈদে মিলাদুন্নবী জায়েজ কি না জায়েজ, দেখেন তো আমাদের 4 ইমামের, স্যার যে 4 ইমামের কথা বললেন, কেউ এই ফতোয়া দিছেন কিনা যে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত? কি দেখেন, আমি তো রেশনালি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, মানে ঝোঁকের উপর কথা বলবেন না। এই যে শবে বরাত নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি, স্যার জানেন এই ঘটনা, স্যার খুব ফাইট করছেন আমার সাথে। যখন এই পোস্ট দিয়েছি সমানে তো আমাকে চ্যালেঞ্জ করা শুরু করছে। আমি বললাম 4 ইমামের প্রত্যেকেই তো শবে বরাতের পক্ষে কথা বলছেন। তখন আবার আমাকে চ্যালেঞ্জ করছে যে কোত্থেকে পাইছেন আপনি? একেবারে সবগুলা কোথায় 4 ইমামের কি বক্তব্য, এই বক্তব্য তুলে ধরেছি, প্রত্যেকে শবে বরাতের পক্ষে কথা বলেছেন। 20 শতাব্দীর আগে কেউ বলেননি আল্লাহর নবীর উপর দরুদ পড়া যাবে না, এটা বেদাত।
কেউ বলেননি শবে বরাত করা যাবে না, এটা বেদাত। কেউ বলেননি ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত। কেউ বলেননি নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা বেদাত। কেন আজকের দিনে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে? এখন আমাদেরকে এমনভাবে আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে ভয় পাই। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়, সেখানে আমরা মিলাদুন নবী নিয়ে কোনো আলোচনা করব, এটাও আলেমরা ভয় পায়। না খাইছে আমার আবার বেদাতি না বলে কেউ। কোথায় আছি আমরা? কোথায় আছি? বাংলাদেশের একজন আলেম তিনি ফতোয়া দিয়েছেন, মদ যদি রাষ্ট্রীয়ভাবে বৈধ করা হয় সেটা যেমন বৈধ হবে না, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করলো সেটাও বৈধ হবে না। ঈদে মিলাদুন নবীকে মদের সাথে তুলনা করেছেন, অথচ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঈদে মিলাদুন নবীর এই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, প্রবলেমটা কোথায়? কোথায় সমস্যাটা? দেখুন, সমস্যার জন্য একটু রুটটা টানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে, কি কি? ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ফেলে দিয়ে আসলেন আরবের মরুপ্রান্তরে। ইসহাক আলাইহিস সালাম বাবার কাছে লালিত পালিত হচ্ছেন, কি যেহেতু মা সারা মিশরের বাদশার মেতো, কি শাহজাদার হালতে লালিত পালিত হচ্ছেন, আর এই দিকে হযরত ইসমাইল লালিত পালিত হচ্ছেন কোথায়? আরবের মরুপ্রান্তরে। হযরত ইসহাকের বংশধারায় আসলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামেরই এক নাম হচ্ছে ইসরাইল, এই জন্য বলা হয় বনি ইসরাইল, ওনার যে বংশধর। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে রাআইতু আহাদা আশারা কাউকাবান, উনি নিয়ে 12টার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত পেলেন। তার পরবর্তীতে এই গোষ্ঠী থেকেই হযরত দাউদ আলাইহিস সালাম নবী হলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন, মুসা আলাইহিস সালাম নবী হলেন। এরপরে যত নবী সব কিন্তু এই ধারা থেকে আসতেছে। হযরত ইসমাইলের ধারা বন্ধ, ওখান থেকে নবী রাসূল আসেন নাই। সব নবী রাসূল এই ধারা থেকে আসতেছে, সবাই কনফার্ম এনারা শেষ নবী তো আমাদের ধারা থেকে আসবে। আল্লাহর কি খেলা! ইসমাইলের ধারা বন্ধ, সর্বশেষ নবী আল্লাহ দিয়ে দিলেন হযরত ইসমাইলের বংশে। এই দুঃখ কেমনে সামলায় বলেন তো ইহুদি খ্রিস্টানরা? বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, আমাদের নবী সব এক। আমরা যাদেরকে নবী মানি, ইহুদিরাও তাদেরকে নবী মানে, খ্রিস্টানরাও তাদেরকে নবী মানে। যখন মুসা আলাইহিস সালাম আসলেন, ইহুদিদের নবী মুসার পরে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তারা ইহুদি হয়ে গেল। কি যে ইহুদিরা যদি ঈসাকে মানতেন তাহলে কি আর ইহুদি থাকতেন? ওনারা খ্রিস্টান হয়ে যেতেন। আবার ঈসা আলাইহিস সালাম আসার পর যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কি আল্লাহর নবীকে যদি ইহুদিরা মেনে নিত, খ্রিস্টানরা মেনে নিত, যারা মেনে নিয়েছেন যে সমস্ত ইহুদি খ্রিস্টান, তারা তো মুসলমানই হয়ে গেছেন। আর যারা হন নাই, মনে মনে হিংসা। এখন দেখেন, ইহুদিদের খুব গর্ব, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ আমাদের নবী মুসার সাথে কথা বলছেন। আরে বাবা, এটা বিশাল মর্যাদা। কিন্তু মুসার সাথে কথা বলছেন কোথায়? তুর পাহাড়ে। আর আমার নবীর সাথে কথা বলছেন কোথায়? আমার নবীর সাথে কথা বলেছেন আল্লাহ তাআলা তার আরশে ডেকে নিয়ে দিদার দান করে আমার নবীর সাথে কথা বলেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে ইহুদিদের গর্ব সব শেষ, খ্রিস্টানদের গর্ব সব শেষ। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, এক একটা মুজিজা নবুয়তের সার্টিফিকেট স্বরূপ।
আমার নবীকে আল্লাহ ৩,৫০০ মুজিজা দিয়েছিলেন। যত নবীর ভেতরে যত মুজিজা দেওয়া হয়েছিল সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করেছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কোথায় নীল নদের পানি দ্বিখণ্ডিত করা আর কোথায় চাঁদ দ্বিখণ্ডিত করা। অংশাক্কাল কমার। মা আয়েশা বলছেন, মিশরের যে নারীরা জামালে ইউসুফ দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলেছিল, আমি আল্লাহর কসম করে বলছি তারা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা তাদের কলিজা তারা ফেলে ফেলতো। দাউদের, হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল সুন্দর কণ্ঠস্বর। উনি যখন তেলাওয়াত করতেন কি আসমান থেকে পাখি নেমে আসতো, পানিরা কিনারায় চলে আসতো, হ্যাঁ হ্যাঁ মাছেরা চলে আসতো। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, কি কোরআন তেলাওয়াত যখন করেছেন জিনেরা ছুটে আসছে দলে দলে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। বললেন ইন্না, যখন কোরআন তেলাওয়াত করছেন বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা হাজার হাজার বছর ধরে জীবন পেয়েছি, তাওরাতের তেলাওয়াত শুনেছি, ইনজিলের তেলাওয়াত শুনেছি, কিন্তু আজকে কি মধুর কোরআনের তেলাওয়াত শুনলাম। আমান্না বিহি, এর উপর আমরা ঈমান আনলাম। যে মক্কার কাফেররা নবীকে বিশ্বাস করতো না, রাতের অন্ধকারে গিয়ে লুকায়ে লুকায়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো আর দুই চোখের পানি বুক ভাসায় দিত পানি দিয়ে। এই জ্বালা যন্ত্রণা সহ্য করে কেমনে বলেন ইহুদি খ্রিস্টানরা? কিন্তু মুসলমানদের উপর তো কথা বলতে পারে নাই কখনো। যখন প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানরা দুর্বল হয়ে গেল, এখন ঈদে মিলাদুন নবীতে যদি আপনি জশ্নে জুলুস করেন, অনুষ্ঠান করেন, মুসলমানেরা যদি তাদের অ্যাক্টিভিটিস করে, নির্বাচন আসলে আমরা কি দেখি, কি পোস্টার লাগায়। নবীর সময় তো পোস্টার ছিল না, কাগজই ছিল না, কাগজই এত অ্যাভেলেবেল ছিল না। কি এখন দেখবেন নির্বাচন আসলে মিছিল করে সবাই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। কি নবীর নামে আপনি কয়দিন মিছিল করছেন? কয়দিন করছেন মিছিল? করেন না কেন? কি হুঙ্কার দেন তো বহু, নবীর নাম নিয়ে কয়দিন হুঙ্কার দিছেন যে আমরা নবীর সৈনিক আছি আমরা। এগুলো করলে কি হয়, ইহুদি খ্রিস্টানদের কলিজায় লাগে, সর্বনাশ, ওরা দেখলেই ভয় পায়। ঈমান তো দুর্বল। কাজেই মুসলমানরা যেন এগুলো না করে, কি তাদের খেদমতগার, তাদের চেলা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা বিভিন্ন ফতোয়া দিচ্ছে বিভিন্ন সময়, আর আমাদেরকে এগুলো কাছ থেকে নিবৃত রাখতে চাচ্ছে। দেখবেন এখন হাদিসকে জয়ীফ, এই হাদিস জয়ীফ, এই হাদিস মাউজু। অদ্ভুত ব্যাপার। আমি খালি চিন্তা করি আমরা কতটা বোকা। 1914 সালে জন্মগ্রহণ করেছে একজন ব্যক্তি, উনি জন্মগ্রহণ করেছেন 1914 সালে, শেখ নাসিরউদ্দিন আলবানী। তিনি লিখেছেন সিলসিলাতুল আহাদিস সাহিহা অথবা সিলসিলাতুল আহাদিস জাইফা, বিভিন্ন হাদিস যেটা সহি আর কোনটা জয়ীফ এটার উনি সংকলন করেছেন। বা আসমাউর রেজাল লেখা হয়েছে কত সালে? 1914 সালে। 1914 সালের লিখিত বইয়ে লেখা হচ্ছে অমুক রাবির হাদিস গ্রহণ করা যাবে না। কেন? ওনার জেহেন শক্তি দুর্বল ছিল। বুঝেন? আমি 1914 সালে লিখতেছি যে আজকে 1450 বছর আগে যে রাবি হাদিস বর্ণনা করছে, বা 1400 বছর আগে যে রাবি হাদিস বর্ণনা করছে, ওনার জেহেন শক্তি দুর্বল ছিল। এখন ওনার উপর কি এলহাম হয়েছে না ওহী নাজিল হয়েছে? কিসের ভিত্তিতে, কোন তত্ত্বের ভিত্তিতে উনি এত বড় কথা বলতে পারলেন যে তিনি ওই রাবি দুর্বল ছিল? আমরা এটা বিশ্বাস করতেছি, এগুলো পড়তেছি, আর ওই হাদিস মোটামুটি যেগুলো তাদের মতবাদ বিরোধী, আজকের দিনে সে হাদিসগুলোকে সব জয়ীফ বানায় শেষ করে ফেলেছে।
একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। আমি বেশি আর দীর্ঘায়িত করবো না, কারণ জানি আপনারা অনেকে এখানে অসুস্থ আছেন। শেষ করে দেবো তাড়াতাড়ি, খিদাও লেগেছে আপনাদের অনেকে, আধা ঘন্টা হয়ে গেছে। আমি খুব 5 মিনিটের মধ্যে শেষ করব। দেখুন, আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে এই নগরীর দরজা। অদ্ভুত ব্যাপার, এটা আমার ফাইন্ডিংস। কোশ্চেন আপনাদের কাছে, পুরো সিয়াসেত্তার ভেতরে যেখানে একজন আদনা সাহাবীরও প্রায় 1000 হাদিস আছে, কেউ 5000, কেউ 6000 হাদিস বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মাত্র 250 হাদিস সিয়াসেত্তায় পাওয়া যায়। হাউ ইটস পসিবল? কিভাবে পসিবল? কিভাবে হযরত আলীর মাত্র 250টা হাদিস থাকে? আর এই যে নতুন আইন কানুন বানিয়েছে হাদিস শাস্ত্রের, এই আইন কানুনে এই ওনার বর্ণিত এই 250টা হাদিস মোটামুটি সবগুলো এখন জয়ীফ সাব্যস্ত করে ফেলা হয়েছে। একটা উদাহরণ দেই, এই যে শবে বরাতের ব্যাপারে যে হাদিস, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফা কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আলী। এখন যেই রাবি এই হাদিসটি ইমাম তিরমিজির কাছে বলেছেন, কি ওনার চরিত্র হনন করে ফেলা হয়েছে, ওনার কথা গ্রহণ করা যাবে না, হাদিস দুর্বল। অথচ উনি যে বিশ্বস্ত রাবি ছিলেন, এই ব্যাপারে অসংখ্য মত আছে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাদেরকে যে মেসেজ দিব আজকে পৃথিবীতে আমরা যে ইসলাম দেখছি, ইসলামের এই মেজাজ মর্জি কোনোদিন ছিল না। আজকে মুসলমানদের দুর্বলতার সুযোগে ইহুদি খ্রিস্টানরা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের দালালেরা আমাদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের ঈমান আমলকে ধ্বংসের সমস্ত প্রচেষ্টা তারা করে যাচ্ছে। আজকে দরবারে মুহাম্মাদীর সংগ্রাম হচ্ছে তাদের এই মিথ্যাচারকে কবর দিয়ে অবশ্যই দ্বীনে হক, আল্লাহর নবীর আসল দ্বীনকে আমরা মানুষের সামনে তুলে ধরব। যুগে যুগে এই প্রচেষ্টা হয়েছে, যুগে যুগে আল্লাহর ওয়ালিরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যার সবচাইতে বড় দৃষ্টান্ত আমাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আজকে দেখবেন এই সমস্ত লোকেরা গাউসুল আজমেরও চরিত্র হনন করে, নাউজুবিল্লাহ। গাউসুল আজম তিনি কি করেছিলেন? আব্বাসী শাসন আমলে যখন বিভিন্ন দর্শনের বিভিন্ন ফিলোসফির সাথে ইসলাম মিশে গিয়ে ইসলামের অবস্থা শেষ হয়ে যাচ্ছে, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তরিকায় মুহাম্মাদীর ডাক দিয়েছিলেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের এই ফ্ল্যাট উদ্বোধন করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই এটা হওয়ার জন্য সবাই সম্পৃক্ত থেকেছেন, অনেক কষ্ট আপনারা অনেক সময় করেছেন। আমি একটা কথা বলি, আমি সৌভাগ্যবান, সবার কাছে স্বীকার করি যে আমার মুরিদরা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং তাদের ভালোবাসাটা নির্ভেজাল। কারণ বিভিন্ন দরবারে যখন যাই, ভাড়াটিয়া ভক্তি, ভাড়া করা ভক্তি দেখা যায়। কি হুজুরকে ভক্তি করছে, কিন্তু সেটার মধ্যে আন্তরিকতা নাই। কিন্তু আমি সৌভাগ্যবান, আমি সবার কাছে বলি যে এটা সৌভাগ্যবান, আমার মুরিদরা, আমার ভক্ত যারা আছেন, তারা সত্যিকার অর্থে অন্তর থেকে তারা আমাকে ভালোবাসেন, এটা আমি স্বীকার করি। এক মিনিটের তুমি দোয়া চাচ্ছি আরবি ডিপার্টমেন্টের। আমার প্রথম মুর্শিদ কেবলা বড় হুজুর আমার পিতা, তিনি আরবি সাহিত্য লিটারেচারের উপরে ছাত্র ছিলেন ঢাকাবাসী, এবং তিনি বলে গেছেন, আমাদেরকে ওসিয়ত করে গেছেন যে অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ
এই গুলোকে তোমরা চেষ্টা করবা ভবিষ্যতে যেন কলুষিত না হয়। উনি জানতেন, বুঝতেন যে প্রত্যেকটা শহীদ ডিপার্টমেন্টকে যেগুলো অ্যাকসেপ্টেবল এবং ট্রুথ সেগুলিকে কলঙ্কিত করার জন্য কিছু ভাড়াটিয়া এসে যাবে। তো আল্লাহ পাক ওনার রেফারেন্স দিচ্ছি, আপনার রেফারেন্স দিচ্ছি, আপনাদের উপস্থিত এবং অনুপস্থিত সবার কাছে আমরা দরবারের পক্ষের থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন সমস্ত অনৈক্যকে বিনাশ করে আবার সেই 1400 বৎসরের দ্বীনে ইলাহি, যেটা আল্লাহর রসুল করে দিয়েছে, আল্লাহর ইলাহি সেইটা আল্লাহ কিন্তু আল্লাহ সেই ইলাহি আবার চালু করে। এবং আমাদের সাহাবা যারা আছেন এখানে, আমি দোয়া চাচ্ছি সবার কাছে, এখানে যারা আসেন তারা কিন্তু এই বিষয়ে পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করেন। এবং আমাদের এই পরিশ্রম এটা একেবারে আল্লাহর জন্য, তার জন্য কোথাও কখনো ওয়াজ মাহফিল করি না, যাই একমাত্র আল্লাহর জন্য। যেখানে যাই, যেখানে দৌড়ে বেড়াচ্ছি, এ কারণেই দৌড়ে বেড়াচ্ছি যেন সত্যকে প্রতিষ্ঠিত করা যায়, মিথ্যার চাপে যেন সত্য হারিয়ে না যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমি যখন নিচে ছিলাম বিয়ের পর, প্রায় আমার বিয়ে হয়েছে কত 2009 থেকে 2021, কতদিন? 10 বছর। 10 বছর এক রুমে এক খাটে আমরা ঘুমাইছি, আমার কোনো অভিযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। ভালো ছিলাম, আনন্দে ঘুমাইতাম, কিচ্ছু না, সমস্যা হতো না কোনো। আপনারা এর ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ, আরো ভালো। না হইলে যে খুব বেশি কিছু হতো এরকমও না। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, আমরা এইটার উপরে। তো আল্লাহ যখন যে হালে রাখে, সব হালতেই শুকরিয়া আল্লাহ। দোয়া করবেন সবাই। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود يا الله يا رحمن يا مالك আল্লাহ আজকে তোমার নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করলাম আল্লাহ তুমি ত্রুটি মুক্তভাবে এই অনুষ্ঠানকে কবুল করে নাও তুমি এর যা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাইন তাবাইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ তুমি আমাদের ঘরগুলোকে তুমি তোমার রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ সমস্ত বালা মুসিবত রোগ শোক থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের জীবন আল্লাহ অচল আল্লাহ তুমি আমাদের সবার জীবনে তোমার খাস রহমত তুমি দান করো আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি তাওয়াজ্জু আল্লাহ তুমি আমাদের সবার জীবনে দান করো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুজন স্যারদেরকে অফিসে নিয়ে যাও আমার এসি আছে ওখানে স্যার ওখানে গিয়ে বসেন এখানে গরম তো আপনারা চলে যান নিচে ঠিক আছে নিচে আপনারা চলে যান সবাই আস্তে সিরিয়ালি নিচে চলে যান দরবারে চলে যান দরবারে চলে যান